দৈনিক সভ্যতার আলো পদার্পণ করেছে নবম বর্ষে। 2016 সালের 9 সেপ্টেম্বর মুন্সিগঞ্জ বিক্রমপুরের দৈনিকটির প্রথম সংখ্যা প্রকাশ হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দৈনিক সভ্যতার আলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে সব শ্রেণীর পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। নিয়মিত প্রকাশিত এই আঞ্চলিক দৈনিকটি পাঠকপ্রিয়তায় ধারাবাহিকভাবে শীর্ষে। মুন্সিগঞ্জের প্রতিটি জনপদে এই পত্রিকার অগণিত পাঠক ছাড়াও রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জ সহ দেশ বিদেশে বসবাসকারী মুন্সিগঞ্জবাসীর কাছেও দৈনিক সভ্যতার আলো সমাদৃত। সাফল্যের এই মিছিলে অনেকের অবদান, তবে এর নেতৃত্ব দিচ্ছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মীর নাসির উদ্দিন উজ্জ্বল। আজকের বিষয় হচ্ছে দৈনিক সভ্যতার আলোর নবম বর্ষে পদার্পণ। জেলা পর্যায়ের একটি পত্রিকা, এই যে দৈনিক সভ্যতার আলো 8 বছর পেরিয়ে নবম বছরে পদার্পণ করলো, এ ব্যাপারে আপনার ভালো মন্দের অভিজ্ঞতা কি? ধন্যবাদ আপনাকে। যে উদ্বোধনী পর্বটিতে আমাকে মুখোমুখি করা হয়েছে, এই জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি। দৈনিক সভ্যতার আলোর যে এই নবম বর্ষে পদার্পণ, সেখানকার অভিজ্ঞতা বলতে গিয়ে আমি মনে করি যে সেই দিনটি আমার জীবনের জন্য একটি স্মরণীয় দিন। এবং এই যে 8টি বছর পেরিয়ে গিয়েছে, এই 8টি বছরের যে নিয়মিত পত্রিকাটি প্রকাশ করা, সেখানে অনেক রকম চ্যালেঞ্জ, অনেক রকম সুখ রয়েছে। তো এটির মধ্যে কিন্তু আমার সুখের যে অভিজ্ঞতা, সেটি কিন্তু অনেক বেশি। আর যেই সব অভিজ্ঞতাগুলো রয়েছে, যেগুলো পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে, আপনারা জানেন যে মুন্সিগঞ্জে এখনও কিন্তু কোনো প্রেস নেই, এবং এখানে কিন্তু যে পত্রিকা প্রকাশ করবার মতো যেসব হ্যান্ডস দরকার, যেসব ইনস্ট্রুমেন্ট দরকার, এইসব ব্যাপারে কিন্তু অনেক চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু এরপরেও কিন্তু এই যে ঝড় ঝাপটা, নানা রকম দেশের সংকট, ইন্টারনেট বন্ধ থাকার চ্যালেঞ্জ, এগুলোর মধ্য দিয়েও যে পত্রিকাটি নিয়মিত প্রকাশ করা, সেই সব ঘটনাগুলো কিন্তু আমি এবং আমার যারা এই টিমে রয়েছেন তাদের কাছে কিন্তু স্মরণীয় হয়ে আছে। বিশেষ সেই ক্ষেত্রে আমি বলবো যে যে কোনো কাজ ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয়। আমাদের মধ্যে ইচ্ছা ছিল, দৃঢ়তা ছিল যে আমরা এই কমিউনিটির জন্যে যে এই যে আমাদের মেসেজটুকু, যে এই পত্রিকার মধ্য দিয়ে সুখ দুঃখের কাহিনী, দেশের পরিস্থিতি, বহির্বিশ্বের পরিস্থিতি, আমাদের ক্রিয়া সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতির পাশাপাশি যে এখানকার নানা রকম যে জীববৈচিত্র্য রয়েছে, সেগুলো কিন্তু আমরা সঠিকভাবে তুলে আনার চেষ্টা করেছি। এই কারণে কিন্তু অনেক সময় রাজনৈতিক যে রক্তচক্ষু, তাদের যেমন আমাদের পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে, অনেক রক্তচক্ষুর মোকাবেলা করে কিন্তু আমাদের দিনগুলো চলতে হয়েছে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যে এই যে রাজনীতির বাইরেও যেসব পরিস্থিতিগুলো আছে, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মোকাবেলা করতে হচ্ছে। এবং এই যে একের পর এক যে আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করা, সেটি কিন্তু আমাদের কাছে প্রতিদিন, প্রতিটি ক্ষণ, মানে এইভাবে কিন্তু সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। এবং সেটি করতে গিয়ে আমি বলবো যে আমাদের যে পুরো টিম, এই কৃতিত্ব কিন্তু আমার একার কিছু নয়। আমি মনে করি এই কৃতিত্ব হচ্ছে এই মুন্সিগঞ্জে জেলার মানুষের, এবং এই জেলার মানুষের যদি সহযোগিতা, আন্তরিকতা, পাঠকপ্রিয়তা না থাকতো, তাহলে কিন্তু এই সভ্যতার আলো এভাবে মানুষের হাতে পৌঁছানো যেত না। ধন্যবাদ। এই সভ্যতার আলো পত্রিকা নিয়ে আপনার আগামী দিনের ভাবনা কি? সভ্যতার আলো এটা একটি প্রতিষ্ঠান। এই পৃথিবীতে আমি মনে করি যতদিন পৃথিবী বেঁচে থাকবে, এই সভ্যতার আলো বেঁচে থাকবে। কারণ এখন সভ্যতার আলোর আমরা যে টিম, আমরা হাল ধরেছি, আমরা যখন এই পৃথিবী থেকে আমাদের প্রস্থান হবে, আবার নতুন প্রজন্ম এটা হাল ধরবে। এবং এই সভ্যতার আলোর মধ্য দিয়ে আপনারা জানেন যে এরই মধ্যে অনেক অর্জন রয়েছে, অনেক দুর্নীতি, অনেক অনিয়ম,
অনেক অবিচার, এইসব বিষয়ে কিন্তু অনুসন্ধানে অনেক রিপোর্ট প্রকাশ হয়েছে। আপনারা জানেন, শুধু সভ্যতার আলো একটি রিপোর্ট প্রকাশের প্রেক্ষিতে মুন্সিগঞ্জের যে বিআরটিএ অফিসের যিনি প্রধান কর্তা ছিলেন, তিনি কিন্তু প্রথমে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন এবং একেবারে শেষ পর্যায়ে তিনি চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এই দুর্নীতি রিপোর্টের কারণে। আপনারা জানেন যে এমন আরও অনেক ঘটনা আছে যে এই জেলার সমস্যা, সম্ভাবনা, পরিবেশ, ক্রিয়া, সংস্কৃতি সকল ক্ষেত্রেই কিন্তু যেখানে অসঙ্গতি আছে সে বিষয়গুলি পত্রিকায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। আর একই সঙ্গে যে এই পত্রিকার যে এই যে প্রচেষ্টাগুলো, এই প্রচেষ্টাগুলো অনেক ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। দুর্নীতির রিপোর্ট প্রকাশ করার ক্ষেত্রে যে আমাদের নানা রকম পরিস্থিতি পড়তে হচ্ছিল, সেই সব পরিস্থিতি আরও সহজতর হলে আমাদের আমরা মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে এবং অসঙ্গতির বিরুদ্ধে আরও বেশি বেশি অনুসন্ধান রিপোর্ট করা এবং এই জনপদকে যে সভ্যতার জনপদটিকে সভ্যতার আলো ছড়িয়ে দিয়ে এই অঞ্চলের পরিবেশ, এই অঞ্চলের যে মানুষের যে বিরক্ত গাথা, এগুলো আরও বেশি বেশি তুলে আনা এবং এই অঞ্চলের মানুষের মুখপত্র হিসাবে দৈনিক সভ্যতার আলো আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যে নতুন প্রজন্ম এইভাবে তৈরি হতে পারে যে পৃথিবীতে একটি আদর্শ জাতি হিসেবে যেন গড়ে উঠতে পারে। সেই জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা এবং আমাদের ভাবনা। ধন্যবাদ আপনাকে। এই প্রতিষ্ঠানটি যে এই বিক্রমপুর তথা মুন্সিগঞ্জে তারা কাজ শুরু করেছে। দৈনিক প্রথম আলোর যে লোগোটি, এই লোগোটি করেছেন দেশ বরেণ্য চিত্রশিল্পী কাইম চৌধুরী। আর সভ্যতার আলোর লোগোটি যে করেছে সে হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পটচিত্রশিল্পী শম্ভু আচার্য। এই ব্যাপারে আপনার প্রচেষ্টা এবং অনুভূতি বলবেন। আপনাকে ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে একটি পত্রিকার যে লোগো, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমার কাছে মনে হয়েছে যে এই মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর থেকে যে পত্রিকাটি প্রকাশ হচ্ছে, সেই পত্রিকাটির লোগো তৈরির সঙ্গে অবশ্যই এই ব্যাপারে যারা অভিজ্ঞ এমন কেউ থাকবে। সেক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না যে পটচিত্র শিল্পী শম্ভু আচার্য, যে তারা যে এই লোকজ নানা রকম যে অভিজ্ঞতা, বিশেষ করে তার বংশ পরম্পরা, দীর্ঘ প্রায় 450 বছরের যে ইতিহাস পটচিত্র শিল্পীর, সেখানে কিন্তু তাদের নবম পুরুষ হিসাবে কিন্তু শম্ভু আচার্য এই পটচিত্র শিল্পী হিসাবে সেটাকে ধরে রেখেছেন। এবং সেই কারণেই আমার কাছে মনে হয়েছে এই লোগোটি যদি শম্ভু আচার্য করেন তখনই এই পত্রিকার সার্থকতা আসবে। আর এই সভ্যতার জনপদে সভ্যতার আলো নামে যে পত্রিকাটি বেরোবে, সেখানে আমি মনে করি যে এই সভ্যতারই কিন্তু আলো ছড়িয়ে দেওয়া দরকার। তিনি আমাদের পরম শ্রদ্ধাভাজন এবং ব্যক্তিগতভাবেও তার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, এবং এই সভ্যতার আলো প্রকাশের খবর শুনে কিন্তু তিনিও খুবই অভিভূত হন। এবং মুন্সিগঞ্জে যে একটি স্থানীয় পত্রিকা ভালোভাবে বেরোতে পারে, এটা কিন্তু তিনি স্বপ্ন দেখছিলেন। তো সেই স্বপ্নের কারণেই তিনি কিন্তু তার মতো করে এটি যে লোগোটি তৈরি করেন, এবং লোগোটি তৈরি সম্পন্ন হওয়ার পরে কিন্তু আমরা এই 9 সেপ্টেম্বর থেকে আমরা পত্রিকার যাত্রা শুরু করি। এবং আপনি বলেছেন যে এই শম্ভু আচার্যর যে এই লোগোটি করবার ক্ষেত্রে প্রচেষ্টা বলতে আমার ইচ্ছা এবং তার সঙ্গে সেই ইচ্ছার শেয়ার করা, এখানে কিন্তু আমার প্রচেষ্টা শেষ। পুরোটাই কিন্তু তিনি তার মননে একেবারে এটাকে এই সভ্যতার আলোকে তিনি যেভাবে ধারণ করেন, সেভাবে কিন্তু তিনি সেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে, অশেষ অশেষ ধন্যবাদ। আজ আমাদের মুন্সিগঞ্জ জেলার জনপ্রিয় দৈনিক পত্রিকা সভ্যতার আলোর 8ম বর্ষ পূর্ণ হয়েছে, 9ম বর্ষে পা রেখেছে। আমরা আমাদের সোনারং তরুষার আলী জাকের চত্বর থেকে সভ্যতার আলোকে
অভিনন্দিত করে পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই গাছের চারাগুলো উপহার দিয়েছি আমাদের এই বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের। আমরা চাই সভ্যতার আলো অগ্রগতি আরও সাফল্যময় হোক এবং আমাদের কাছে বরাবরের মতো প্রিয় থাকুক। ধন্যবাদ সবাইকে।